আসসালামু আলাইকুম। তো আজকে আমি আমাদের নানাদের বাসায় আসছি। আমাদের যে নানা পুরান বাসা ছিল সেই বাসায় আসছি। তো আপনাদেরকে আমাদের পুরনো সেই স্মৃতি, মানে আমার নানা যখন ছিল সেই স্মৃতির কিছু অংশ আপনাদেরকে দেখাবো। তো নানা তো নেই, কিন্তু আহ নানার ঐতিহ্য তো আছে, সেগুলো আপনাদেরকে আজকে দেখাবো। তো এখন আপনাদের একটি বিশেষ জায়গায় আমরা আসছি, সেই বিশেষ জায়গায় আপনাদেরকে দেখাবো। তো ক্যামেরাটা আমি একটু ক্লোজ করছি। এই সেই জায়গা যেখানে আমরা মূলত এখানে আড্ডা দিতাম, সেই পুল, এই 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 বিলটা ছিল, এখন সেই কচুরিপানায় অবহেলিতভাবে আটকে গেছে। আরেক পাশে হয়ে গেছে একটি ফিশারি, যেটি আগে অনেক বড় এরিয়া ছিল। হুম। আর এই যে টিন, ওইখানে আমাদের নানাদের বাড়ি ছিল, এখন নানা মরে গেছে, এই জন্য বাড়িঘর এখন বাজারে নিয়ে গেছে। তবে এখানে আবার হবে। কষ্টের শেষ নেই, জীবন মানে কষ্ট। এখানে একটা বিল ছিল ছোটবেলায়, এই বিল এখন কচুরিপানায় অবহেলিত। আর সেই পুল যেখানে আমরা সবাই বসে আড্ডা দিতাম, এই সেই পুল আমার সোনালী স্মৃতি এখনো ভরে আছে। এই সেই মাটির রাস্তা যেখানে আমরা সবাই হেঁটে হেঁটে আড্ডা দিতাম এবং গল্প করে যেতাম। নানা হেঁটে আসতো একটি মাছ, একটি মুরগি নিয়ে, এবং কি যদি বাবা বা মামা আসতো, তখন এই মাটির রাস্তা দিয়ে আমরা সাইকেলের রাস্তা করে এই রাস্তায় পথ পাড়ি দিতাম, সেই রাস্তা। এমনকি এখানে একটি ঐতিহ্য জায়গা ছিল, এখানে এক পুকুর না, এখানে এক আপনার তেঁতুল গাছ ছিল। সেই ঐতিহ্যবাহী তেঁতুল গাছটি এখন আর নেই। এই তেঁতুল গাছটি এখন কেটে ফেলা হয়েছে, কিন্তু এইখানে যে তেঁতুল গাছটি ছিল সেটাও অনেক সুন্দর এবং ছায়াযুক্ত ঐতিহ্যবাহী গাছ ছিল, মোটা অনেক। এবং এখানে আমরা ছোটবেলায় কত মাছ ধরেছি, সেই মাছ এখন নাই, কচুরিপানায় ব্যস্ত ভরে গেছে। এখানে তাল গাছ ছিল, এখন তাল গাছও আছে, কিন্তু মিস করতেছি এখানে আমাদের সেই তেঁতুল গাছটি তেঁতুল গাছটি, যেটি এখন হারিয়ে গেছে। এমন দিক দিয়ে একটি পথ চলে গেছে, যে পথ আহ সড়কে উঠে যাবে। এই কচুরিপানার মনে হয় না সাফ হবে। এখন আমরা যেখানে আসছিলাম সেখানে চলে যাব। ধরো বন্ধু আমার কেহ নাই। ইস, এই জায়গাটায় বসলে কত ধরনের না গান আসতো ছোটবেলায়। সামনে ক্যামেরা ঘুরিয়ে দিচ্ছি। ধরো বন্ধু আমার কেহ নাই। এই যে এই বাড়িতে এইখানে যখন আমরা বসতাম, তখন আমরা কত গানই না বলতাম। ছোটবেলার সোনালী স্মৃতি আসলে এক মধুর হাড়ির মতো ছিল। বাবা ছিল, নানা ছিল, নানার বাড়িতে কতই না আখ খেতাম, আর কতই না ভালোবাসা পেতাম। সেই নানাও নেই, আর সেই সোনালী স্মৃতিও নেই। এখন আমরা বড় হয়ে গেছি, এখন যার যার ব্যস্ততা নেই, সবাই পড়ে থাকি। সবাই বড় হয়েছে, সবাই আছে, মাঝখান থেকে শুধু নানা নেই। এবং সাথে সাথে প্রাকৃতিক যে আপনার ভালোবাসার এক সৌন্দর্য প্রাকৃতিক দৃশ্য, সেই দৃশ্যগুলো এখন নেই, অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে। আমার মতো আপনাদেরও অনেক জায়গায় আছে যেখানে আপনার এখন সেই সোনালী স্মৃতিগুলো নেই, আস্তে আস্তে পরিবর্তন হয়ে গেছে। আর এটা হচ্ছে আরেকটি সৌন্দর্য জায়গা, যেখানে আমরা আহ এইখানে এইখানে আমরা বসির সাথে ইচা মাছ ছিল, ওই ইচা মাছ লাগিয়ে আমরা মাছ ধরতাম। এখন বিল যেহেতু নষ্ট হয়ে গেছে, বর্ষাকালও ও হয়ে এসেছে, তাই আমরা এখন আর এখানে আসিও না। আর মাছও তেমন আগের মতো নেই, যেহেতু কচুরিপানায় সেই বিলটি নষ্ট হয়ে গেছে। সেই বিলটি যেহেতু আর নেই, তার জন্য এখন বিলটা নষ্ট হয়ে মাছও কমে গেছে। তো আমি পিছনে ক্যামেরা দিচ্ছি, এই সেই বিল এখন খালের মতো হয়ে গেছে।
এখন ওইদিকে বাঁধ বাঁধ পড়েছে, যে অন্য এটাও ছোট হয়ে গেছে। ওইটা এখন মনে হয় একটি পুকুর বা একটা ছোট বিলের মতো। হ্যাঁ, পুকুরই। এইখানে আমরা মাছ ধরতাম ছোটবেলায়, আর এটা তো নষ্ট হয়ে গেছে। তো এখানে কত ছোট ছোট ফ্যামিলি আসতো, এবং সবাই নানান ধরনের কবিতা আবৃত্তি করতো। সেই সেই পুল, আমরা নানা ওয়েতে আসলে, কেউ কোনো না কোনো মেহমান আসলেই, আগে যেহেতু কারেন্ট ছিল না, এই পুল পাড়ে এসে আমরা কতই না আড্ডা দিতাম, কতই না কথা বলতাম, কতই স্মৃতি না ছিল। এখন আমাদের এই বিল নষ্ট হয়ে গেছে, তাই এখানে এখন আর আসে না। এখন আসলে কথায় বলতে গেলে ওল্ড ইজ গোল্ড কথায় আছে না, এখন সব মানে হয়ে গেছে, নিত্য নতুন হয়ে গেছে। তাই এখন আমরা আবার গন্তব্যস্থানে যাচ্ছি, আহ যেখানে আমাদের নানা বাড়ি ছিল। আমার মামা বর্তমানে অসুস্থ, তিনি আহ অসুস্থ হয়ে গেছেন। তার দিকে আপনারা দোয়া করবেন, তাকে ইন্ডিয়া নিয়ে যাওয়া হবে। এখানে আমাদের সেই জায়গা, এখানে আমাদের নানার মাটির ঘর ছিল, এখন বাড়ির সমস্যার জন্য আমরা বাড়িটা ভেঙে দিয়ে আবার এখানে তুলবো। ইনি হচ্ছেন আমার মামা, উনি কিছুদিন পর ইন্ডিয়া চলে যাবে, সবাই ওনার জন্য দোয়া করবেন। দাদার বাড়ি না, চলো। এখন যে সময় এইখানে পানি দিয়ে মাছ ধরতাম, এখন সেইখানে এখন পুকুর হয়ে গেছে। তোর কথা তো একটা উঠবো না, আর তাহলে এই স্পিকারটা লয়ে গা হেটা উঠবো। আরেকটা যে আছে মাউথ স্পিকার, এই এটা আরেকটা আছে, এটা লয়ে গা লাভ দে, এই লেগা আরেকটা স্পিকার আছে, তাহলে তোর কথা উঠবো। তোর কথা উঠতেছে না তো, উনি তোর কথা উঠতেছে না তো, এই যে এটা এটা লেগে কইতেছে, লেগ আরেকটা আছে, আর তোর কথা উঠবো না তো। লাভ দে। হ্যাঁ, তো বন্ধুরা, এরা কিন্তু সহজে দেখা মিলে না, এরা খুবই পানির নিচে থাকে, বিরল প্রজাতির প্রাণী, যে কোনো সময় হারিয়ে যেতে পারে। কেডা? এমনি চালাম দাও। আমাদের অতিরিক্ত তাপমাত্রা, তাপ প্রবাহের কারণে পানিতে গোসল করছে, মনে পড়ে। আর তোর কথা উঠবো না, বারো কইতেছি, তার কথা কইতেছি, এলে কিছু স্পিকার দিলে বলো, তুমি এগুলো বলো। ইন্দা দিবা না, ইন্দা দিবা। তো ইতিমধ্যে আমরা এক জলপহরা পেয়ে গেছি, জলপাঠা পেয়ে গেছি। ওই ইতিমধ্যে আবার জলপাঠা নেমে পড়েছে জলে। এটা কিন্তু এখন কিন্তু এগুলো থেকে খুবই পাওয়া খুব রিয়েল হয়ে গেছে, মানে রিয়েল বান্ডিলের মতো ফিল করে। এই যে দেখেন হারিয়ে গেছে, এখন আবার তাকে খুঁজে পাওয়ার জন্য আমরা অপেক্ষা করব। প্রচন্ড গরম, তাই এখন জলপাঠা উঠতে বাধ্য হচ্ছে জল থেকে। পানি কেমন ঠান্ডা জল না না না, ও বলবে ও ভাই রে ভাই। এই দেখেন আমাদের জলপাটা আরেকজন লাভ দিবে, লাভ দো, লাভ দো, লাভ দেন, দূরে একটা ডিগবাজি লাভ দে। তো এখন আমরা
গভীরতার জন্য আমরা নামতে পারছি না, কারণ মোবাইলটা ওয়াটারপ্রুফ হলেও তারপর আমরা রিস্ক নিতে চাচ্ছি না। আহ, এখন আমরা চলে যাব আমাদের সেই নানার চালা, সেই চালাতে চলে যাব। এখন আমাদের সাথে থাকুন, আমরা চলে যাব। যাই রিয়াদ এসে পড়। তো এখন আমরা যাচ্ছি লগে ছাগলের দাঁত দেখানোর জন্য, আমাদেরকে একটু দেখাচ্ছি। তো ছাগলের দাঁত দেখানো, ও মাই গো, এ তো দেখা যায় মাইন্ড ফিরেলছে। যাই হোক, বেরি মানুষ মাইন্ড করতেই পারে। আমরা এখন চলে যাচ্ছি আর আমাদের নানার বাড়ির সেই চালা, যেখানে এক সময় আখ ক্ষেত হতো। এখন আমরা কেউ থাকি না, তার জন্য আখ ক্ষেতটি এখন পরিত্যক্ত হয়েছে। আহ, চালা বলতে এখানে আপনার উঁচা 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 টিলা, যেটা লাল মাটির পাহাড়ের মতো। এখন আপনাদেরকে সেখানে নিয়ে যাচ্ছি। তবে আপনাদেরকে আরেকটা জিনিস দেখে দিই, রিগার্সেন লাল মাটির জিনিসটা, এখানে কিন্তু সাপও থাকতে পারে। তাও আপনাদেরকে ঝুঁকির মাধ্যমে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর একটু হোল লাগে লেগে, এক সময় এই মাটি দিয়ে মানুষ গোসল করতো। দেখেন একদম লাল টকটকে লাল। এটা কিন্তু আপনারা লাল পাহাড় মানে বান্দরবন গিয়েও পাবেন হয়তো, কিন্তু এরকম জন্য ইউজ করা হয়। এই মাটি দিয়ে কিন্তু সাবানও তৈরি করা হয়। লাল মাটি সাবান তৈরি করা হয় না, সাবানের জন্য মানে আগে যখন সাবান ছিল না, তখন কিন্তু এই লাল মাটি ব্যবহার করে মানুষ গোসল করতো। না তার যে পরে বাকিটা গুছাম না, এমনি রিয়েল। এখন আমরা যাচ্ছি, না ওটা তো পুরো ফ্রন্ট লেগ। তো এখন আমরা যাচ্ছি সেই চালাতে। আমার সাথে আছে দুইজন, আমার মামাতো ভাই রাহাত রিয়াদ। যে ক্যামেরাম্যান ধরেছে, যে ক্যামেরা ধরেছে সে হচ্ছে ঢাকার ফোলা, সে হচ্ছে রিয়াদ। আচ্ছা ঠিক আছে, আমি মাইক্রোফোনটা আমার ক্যামেরাম্যানের কাছে দিচ্ছি। আই এম নট টাকার পোলা। না নো, আমি সামনে যাবো না। না আমি কিছু দিতে দাও আমার ক্যামেরা তো। আই এম নট টাকার পোলা, আই এম সিঙ্গা পোলা। মাই কালচার মুই সিঙ্গা, নট ঢাকা। আমি যেখানে যাই সেখানে সবাই চিনে ফেলে আগে বেশি। আমাদের স্যার, আমাদের পুরাতন, আমার স্ট্রাকচার দিয়ে সবাই বলে যায় মুই সিঙ্গা পোলা। এই নাও। তো মাইক্রোফোনটি আবার চলে আসলো আমার কাছে। এখানে আপনাদের আরেকটি কথা মনে রাখি, দিনে দুপুরে আসছেন ভালো কথা, কিন্তু একা আসবেন না, এখানে ভূতেরও কিছু ভাব আছে। তো সবকিছু মিলিয়ে আপনাদেরকে দেখানোর জন্য আবার চেষ্টা করছি। দেখেন নির্জন এলাকা, একদম বাসের এদিক দিয়ে দেখেন বাস এরকম কি দিকে, এরকম নির্জন এলাকা। এখানে অবশ্য একলা আসলেও ভালো লাগবে। এখানে আপনার আমার সেই নানার আখ খাত চাষ হতো। রাত মোবাইলটা সাউন্ড দিস না। এখানে আখ ক্ষেত চাষ হতো, এখন আপনার লেবু ক্ষেত হয়। তো গরুর গাছ লাগাচ্ছে এখন। এটা হচ্ছে আমার ছোট মামা গাছ লাগাইছে গরুর খাবারের জন্য। এটা হচ্ছে আমাদের মামাদের আম গাছ, অলরেডি আম ধরে ফেলেছে। দেখেন আম গাছটা আমার সাথে দেখেন, দেখছেন? এটা যদি শহর হইতো, দূরে যা একটু, দেখেন এই আম গাছটা যদি ও শহর দিকে হইতো, এতটুক নিচে কখনো মনে হয় না থাকবে। আজকে এই গ্রাম দেখে এখনো পর্যন্ত এই আম গাছ এসে, শহর হলে তো পাতায় খুঁজে পাওয়া যেত না, গ্রাম এসে দেখে এইখান পর্যন্ত। এখনো যেহেতু পাকা হয় নাই, আমরুপালি গাছ এগুলো, আমের মেলা। এখানে আরেকটি কাঁঠাল গাছ আমাদের চালায়, যেখানে আহ এই ছোটবেলায় এই কাঁঠাল গাছে ওঠার জন্য কত নাই চেষ্টা করতাম, নানা উঠে কাঁঠাল পেরে আনতো। সেই জনপ্রিয় সেই কাঁঠাল গাছ আমাদের। এই কাঁঠালের মিষ্টি যে খেতে অনেক খুবই মিষ্টি।
এবং এই যে আরেকটি জাম গাছ একদম আমার থেকে দেখছেন কত বড় হয়ে গেছে। এক সময় এই এই জাম গাছ ছিল কত চিকন, এখন কত মোটা হয়ে কত বড় হয়ে গেছে। আর একটি বিষয় হচ্ছে, যেহেতু চালাটার সুখ নির্জন, স্থানীয় মানুষ ছাড়া সহজে কেউ এখানে একা একা আসে না। কারণ হচ্ছে এখানে এক ভূতরবে ভাবও আছে, আরেকটা হলো আপনার সাপ। আর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এখানে একটা সাপও থাকতে পারে, এত ঝুপঝাপ এলাকা। আরেকটি এখানে আপনাদের যে গাছটি দেখাচ্ছি, এটি একটি ঐতিহাসিক গাছ। দেখুন এই গাছটি আকার আকৃতি দেখুন, দেখলেই অনেক রকম, মানে ভিতরের চাই কেমন যেন লাগে। এখানে কিন্তু সাপ, গুল সাপ অনেক কিছু থাকতে পারে, এমনকি শিয়ালের বাচ্চা বা শিয়াল এখানে বসবাস করে। তো ঐতিহাসিক গাছ এদিক দেয় রিয়াদ, গাছ এদিক দেয়। এইগুলো হচ্ছে আমাদের নানার বাপের আমলের গাছ। পুরো গাছটি দেখি, আমাদের ক্যামেরাম্যান দেখাচ্ছে। এবং এই গাছটি অনেক আগেকার, যেহেতু এখন পর্যন্ত তৈরি হয়েছে এবং নকশাগুলো ওয়াও অস্থির লেভেলের। তো চলুন আমরা সামনের দিকে এগিয়ে যাই, পরবর্তীতে কি হয়। আমাদের চালা যেহেতু সীমাবদ্ধ, তাই অন্যের চালা আমরা যাবো না আজকে। আমরা একটু একটু করে আপনাদেরকে চালায় দেখাবো ঘুরিয়ে ঘুরিয়ে। এটা কি কাঠ? পাট ক্ষেত। এইখানে যারা ফুল বেড়া আছে বট কি বট লাইলা বলে, এই ক্ষেতকে বলে বট লাইলা। বট, আচ্ছা যারা থাক। এটা হচ্ছে আমাদের ফুলবেড়া এলাকায় বট পাট ক্ষেত, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ফুলবেড়া এলাকার বট পাট ক্ষেত বলে। তো এখানে যেহেতু আগে এই পাতা কিন্তু খাওয়া যায় না, এই গাছটা আপনার বড় হয়, ওইখান থেকে পরে পাট খড়ি আর সুতা আপনার রশির মতো তৈরি হয়, ঠিক আছে। মানে আগুনের জন্য ওই পাট আর ওইটার যে বাকল থাকে ওটা পচিয়ে রশি তৈরি করা হয় ওইটাকে। আর সবকিছু মিলে আমাদের না, এখানে কিন্তু আমাদের সেই ডিপ জলের ঐতিহাসিক পাট ক্ষেত। আই যাইবি নাকি পাট খেতে? যাই হোক, ডিপজল ভাইয়ার কাছে বললেন না, পরে অবস্থা টাইট বানাই দিবে আমার। যাই হোক, আমরা এখন সামনের দিকে আবার চলে যাব, যেখানে আসছিলাম সেদিকে চলে যাব। আমাদের সেই দেখতেই তো পারলেন, এটা হচ্ছে আমাদের সেই নানার ক্ষেত। এখন পাট খেতে ভরে গেছে, শুধু নানাই নেই। আগে ছিল আখ ক্ষেত, এখন হয়ে গেছে ঘাস ক্ষেত। এখন আর এদিকে মানুষ, এখন এদিকে কেউ করে না, সেই জন্য এদিকে করা হয় না। তবে আগামীতে ইনশাল্লাহ আবারও ফিরে আসবে সেই ঐতিহাসিক আমাদের আখ ক্ষেত। আমরা আবারও আখ ক্ষেত চাষ শুরু করব খুব শীঘ্রই, সেই জন্য আমাদের সাথে থাকবেন সকলেই। ও আরেকটি কথা, এখানে ফুলটি, এই যে একটি ফুল, এই ফুলটি দেখুন অপূরূপ সৌন্দর্য, ওয়াও। এটা ন্যাচারাল ভাবে হয়ে থাকে সাধারণত, দেখুন এই ফুলটি একদম ওয়াও লেভেলের, ন্যাচারাল ভাবে হয়ে যায়। এটার জন্য কোনো সার, কৃত্রিম সার বা কোনো এক্সট্রা সার দেওয়া লাগে না। এইদিকে তো এটাই বাস্তব। আই লাভ ইউ। বিল, এটা আপনার একটা, আমরা ছোটবেলায় বলতাম না আমাদের গায়ে ছোট নদী চলে আঁকে বাঁকে, ওই রকম একটা বিল, মানে অনেক পেঁচায় পেঁচায় চলছে, একদম চলে আঁকে বাঁকের মতো। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, এরকম সেই নদী না, এটা বিল আর কি জিনিসটা। হ্যাঁ, এখন যদি আপনাদেরকে ছন্দ মিলাতে যাই তাহলে হবে আমাদের ছোট বিল
চলে আঁকে বাঁকে। তো আমরা এখন চলে যাচ্ছি আমাদের সেই গন্তব্য জায়গায়। তো আপনাদেরকে সামনে আরো নিত্য নতুন ভিডিও নিয়ে আসবো, আপনাদের সাথেই থাকবেন এবং আমাদের সবসময় সাথে থাকবেন। আর আমার পিছনে আছে আমার মামাতো ভাই, আর ক্যামেরাম্যান আছে আমার মামাতো ভাই রাহাত এবং রিয়াদ। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো, আপনাদের সামনে দাও, তো ভিডিওটি যদি ভালো লাগে, হ্যাঁ, তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই সাথে থাকবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।